একটা বয়স্ক লোককে এভাবে কেউ মারে? মারবো না, ও আমার দোকান থেকে পাউরুটি চুরি করেছে। আমার না একটা পাউরুটি নিয়েছে বলে মানুষটাকে আপনি এভাবে মারবেন? কত টাকা দাম আপনার পাউরুটির? 10 টাকা। এই নেন, যারা দেশে লাখ লাখ টাকা চুরি করছে তাদেরকে কিছু বলতে পারবেন না, এই গরিব মানুষগুলোকেই দেখতে পাবেন। ইস, কতখানিটা কেটে গেছে। আপনি আমার সাথে আসুন, আপনার ট্রিটমেন্ট করাতে হবে। এবার থেকে খিদে লাগলে কারোর দোকানে চুরি করবেন না, সোজা হসপিটালে চলে আসবেন। আমি আপনাকে টাকা দেব, কিছু কিনে খেয়ে নেবেন। আমি চুরি করতে চাইনি মা, এই দুদিন ধরে কিচ্ছু খাইনি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে একটা পাউরুটি লিয়েছিল। দুদিন ধরে কিচ্ছু খাননি? না। কেন? আপনার বাড়িতে ছেলে মেয়ে কেউ নেই? আছে, দুইটি ছেলে আছে। ছেলেটাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কাঁদেন না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই নেন আঙ্কেল, খাবারটা খেয়ে নেন। কি হলো, নেন। এই ওষুধটা খাওয়ার পরে খেয়ে নেবেন। কি হলো, আবার খাচ্ছেন কেন? এমনি, এই খাবারের স্বাদটা অনেক চিনা মনে হচ্ছে। আমার মা রান্না করেছে, ভালো হয়নি? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তোর মা কোথায় গেছে সালমা? মা জামেলা ভাবিদের বাড়ি গিয়েছে। তো চুড়িদার গড়াতে দিছিল তো, চুড়িদার দিতে আসতে গিয়েছে। বাসা নানি, আজকে চলে যাবি? হ্যাঁ নানি, যে ওষুধগুলো দিয়েছি টাইম টাইম খাইছ তো? হ্যাঁ মা, ওষুধগুলো খেয়ে মাজার ব্যথাটা একটু কমই আছে। খালা কখন আসলা? এই তো এক্ষুনি। এলে বুড়ি রে, আমার সাথে ব্যাগে পড়ছি কেন? আমি একা যাবো নাকি? তোমাকে আমার সাথে যেতে হবে। তোকে আর কতবার বলবো বলতিনি আমি ওই রংপুরে যাবো না, তুই একা যা। ওই রংপুরে কি আছে বলো তো, তাই তুমি যেতে চাইছো না? দেখো মা, এতদিন আমি হোস্টেলে একা একা থেকেছি, এখন আমার চাকরি হয়ে গেছে। তুই এখানে কেন একা পড়ে থাকবো বলো তো? তোকে আমার সাথে যেতেই হবে। একবার জেদ করিসনি, তুই অন্য যে কোনো জায়গায় পোস্ট নিলে আমি যাবো, কিন্তু ওই গ্রামে আমি যেতে পারবো না।